এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। প্রায় কতদিন পরে তোমাদের সাথে আমি আবার ব্লগটা নিয়ে আসছি। তোমরা আশা করি সবাই বুঝতেই পারছো, লাস্ট ব্লগ করেছিলাম হচ্ছে ওই হাজারদুয়ারি যখন গেছিলাম। আবার আজকে হচ্ছে রথযাত্রা, সানডে স্পেশাল ব্লগ। তো রথযাত্রাতে ব্লগ করতেই হবে। এখন প্রচুর কাজে ব্যস্ত ছিলাম, তোমাদেরকেও শেয়ারও করেছিলাম যে আমার কিছু কাজ হচ্ছে, মানে আমরা মানে একটা মানে অফিসিয়াল কাজে একটু ব্যস্ত ছিলাম। এখনও কাজটা কমপ্লিট হয়নি। তো তার জন্য প্রচুর দৌড়ঝাঁপ করতে হচ্ছে বা প্রচুর 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 মানে কষ্ট করতে হচ্ছে। যাকে বলে, ভেবেছিলাম যে রিহানের স্কুল ছুটি চলাকালীন হয়তো হয়ে যাবে, কিন্তু হয়নি তা। তো যা হয় আর কি করতে হচ্ছে। তো যাই হোক, ভাবতাম তো আজকে হচ্ছে সানডে, তো আজকে হচ্ছে রথযাত্রা। শুভ রথযাত্রা সবাইকে। সবাই বলে রথের দড়ি টানলে নাকি দুর্গা আসে। তো আজকে রিহান একেবারে রেডি হয়ে গেছে রথ টানবে বলে। আর আজকে হচ্ছে একটা স্পেশাল মানুষের বার্থডে। না, সুদীপের বার্থডে না, সুদীপের বার্থডে তো হয়েই গেছে 3 তারিখে। আজকে আছে আরেকজনের বার্থডে, যার জন্য মানে আমি সব কিছু যাকে বলে। তো আজকে তার বার্থডে, সেখানে যাব। প্রচুর কাজে ব্যস্ত আছি আজকে আমরা সকাল থেকে, মানে সবাই। রিহানের এখন তো বাজে 11:30। রিহানের স্নান হয়ে গেছে, রিহানকে এবার জাস্ট খাওয়াবো, তারপরে ওকে নিয়ে যাব আমরা যার বার্থডে আছে সেখানে যাব। তো চলো, আমি এসেছি ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে। জামা কাপড় মেলা হয়ে গেছে। দেখছি আজকে আকাশ পুরো পরিষ্কার, কোনো বৃষ্টির তো কোনো চান্স নেই, বা জায়গা যদি হয় তাহলে কপাল। কিন্তু মেঘ দেখছি পুরো পরিষ্কার, বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে। তো যাই হোক, চলো নিচে যাওয়া যাক, গিয়ে নিজেও স্নান করব, নিজেও রেডি হব। আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে যে তোমাদের আমি একটা কথা শেয়ার করব। হ্যাঁ বাবা, আসছি। রিহান ডাকছে। আমি উপরে এসেছি না, ও ব্যাপারটা বুঝতে পেরেছি, ওর বাবা আছে, সুদীপ আছে, নিচেও কাঁঠাল খাচ্ছে। তো আর কাঁঠালের গন্ধ আমার সহ্য হয় না। আমি নিজে যেহেতু খাই না, সেহেতু আমার ভালো লাগে না একদম। তো আমি উপরে ভাবলাম ব্লগটা আমি স্টার্ট করি। তো যাই হোক, তোমার সাথে কিছু কথা শেয়ার করব, সেটা আমি ভিডিও চলাকালীন করবো আস্তে আস্তে। তো যাই হোক, তো এখন চলো নিচে যাওয়া যাক। অনেক দিন পরে আমি মানে ব্লগ করছি, তো আমার ভীষণ এক্সাইটেড সত্যি কথা বলতে গেলে। কারণ তোমাদের সাথে তোমরা আমার এতটাই কানেক্টেড যে মানে তোমাদের সাথে সবসময় আমার জুড়ে থাকতে বেশ ভালো লাগে। কিন্তু এই 1 মাস মতো আমি ভীষণ ব্যস্ত, আমি এখনও ভীষণ ব্যস্ত। আমি সেভাবে মানে সময় দিতে পারছি না, যেহেতু রিহানকে সামলে, সব কাজবাজ সামলে, রিহানের পড়াশোনা সামলে মানে হয়ে উঠছে না। তো যাই হোক, এবার থেকে আস্তে আস্তে দেবো, একটু চেষ্টা করবো দেওয়া। তো চলো দেখি রথটা কীভাবে সাজিয়েছে, সুদীপ দেখি রথটা কীভাবে সাজিয়েছে সেটা দেখি। চলো, আমি এখন নিচে নামছি, রথটা কীভাবে সাজিয়েছে। কোথায়? এখানে তো রথ নেই, এখানে তো রথ। আরে রথটা কোথায় গেল? এই তো এখানে রথ। দেখো জাস্ট ওয়াও সাজিয়েছে কিন্তু সুদীপ। মানে আর আমরা কিনেছি পুরোটাই আর কি কাঠের রথ। একটু দাম বেশি নিয়েছে, কিন্তু আমরা ভেবেছি যে না, কাঠের রথে কিনবো। কারণ আগের বছর রিহান যখন খুব ছোট ছিল, তখন মানে একটা এমনি প্লেন রথ কেনা হয়েছিল, কিন্তু সেটাও ভেঙে ফেলেছিল। এইবার একটু বড় রথই কিনলাম, যাতে মানে হয়ে যায় বেশ 1-2 বছর। তো দেখো কি সুন্দর করে ফুল দিয়ে, গাছপালা দিয়ে সুন্দর করে সাজিয়েছি। এটা কিন্তু আমরা পুরোটাই কাঠের কিনেছি। তো আগের বার তো মানে কিনেছিলাম, তখন অনেকটা ছোট ছিল রিহান, তো ওই জন্য আগের বারে আমি নর্মাল কিনেছিলাম, কিন্তু এইটা একটু দাম দিয়ে আমরা কিনেছিলাম। যেখানে তাও অনেকটা সস্তাই হয়েছে জানো তো, মানে 400 টাকা মতো প্রাইস বলেছিল, সেখানে আমরা কমিয়ে আমরা 300 টাকার মধ্যে এটা নিয়ে এসেছি। 100 টাকা কমিয়েছে লোকটা। আর এখানে সুদীপ সুন্দর করে দেখো সাজিয়ে রেখেছে, মানে বেশ সুন্দর করে। জাস্ট মানে আমাদের কাজকর্মগুলো কমপ্লিট হয়ে জাস্ট বিকালবেলা জাস্ট 4-4:30 সময় জাস্ট নিয়ে মানে এটা নেমে জাস্ট, যাতে এখানে মানে রথ নিয়ে যদি কিছু করতে না পারে, সেই জন্য আমরা আলাদা ঘরে মানে রেখে দিয়েছি রথটা। এইবার আমরা নিচে যাব, নিচে গিয়ে আমরা আমাদের স্নান টানগুলো যা সব হচ্ছে সেগুলো কমপ্লিট করবো, তারপরে যাবো, একটু বেরোবো। আগেই যেখানে বললাম বাড়িতে যাবো,
তো চলো তাড়াতাড়ি করে স্নান টান করে নিই, রেডি হয়নি, তারপরে বেরোনো যাবে। আর আস্তে আস্তে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভীষণ ভালো লাগবে আশা করি তোমাদের ব্লগটা। তো স্নান টান করা কমপ্লিট, বাজে এখন 12:40, রিহানকে খাওয়ানো হয়ে গেছে। এইবার আমরা হচ্ছে বেরোবো, খেয়ে দিই, ভাত টাত খেয়ে বেরোবো। এই যে রিহান, রথ টানবে তাই, একটু হাই করে দাও। তুমি ভালো আছো তো? ভালো আছো তো? আচ্ছা, তো কালকে আছে রিহানের স্কুল। আজকের মাথায় পুরো তেল দেওয়া হয়েছে বেশ ভালো রকমভাবে, সেজন্য বুঝতেই পারছো মাথাটা পুরো একদম মানে তেলে চুপচুপ করছে। শ্যাম্পু করানো হয়নি, শ্যাম্পু করাইনি, কারণ ওর একটু নাক দিয়ে একটু রানিং নোজ, তো ওই জন্য করাইনি শ্যাম্পুটা। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে দিয়ে বেরোই, বেরিয়ে একটা কেকও নিতে হবে, আর সাথে নেবো একটা জিনিস। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে তারপর সবটা শেয়ার করছি। চলো, তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, একদম খেয়ে দিয়ে। রিহানও রেডি হয়ে গেছে। রিহান আজকে স্পেশাল জামা পড়েছে জগন্নাথ দেবের, দেখাও তো, এই তো জগন্নাথ দেবের স্পেশাল জামা পড়েছি। জামাটা, এই জামাটা নতুন, হ্যাঁ টুপি পরো। তো এই জামাটা গেল বছরের কেনা মানে দিয়েছে, হ্যাঁ তো দিয়েছে হচ্ছে ওর মিমি দিয়েছে, মানে আমার দিদি দিয়েছে এই জামাটা পুরী থেকে এনে। তো এই জামাটা পরানো এই উদ্দেশ্যে যে জগন্নাথ দেবের এতে এই জামাটা পরানো। তো বাজে এখন 1:20, এখন বা ফোনটা গেল। তো চলো, তো যাও তুমি জুতো পরো, যাও। তো চলো বেরোনো যা, বেরিয়ে দেখি, চলো দেখো কি কি কাজ করি আর কি কি করছি। তোমার কি একটাই জামা আছে? চলো, তো বেরিয়ে তো সবটা শেয়ার করছি। মুখে আমার হঠাৎ করে এত ব্রণ উঠেছে, জাস্ট মানে এই জায়গাটা আর এই জায়গাগুলো এত ব্রণ উঠেছে যে কি বলবো। আমার কিন্তু কোনোদিন ব্রণ ওঠে না, কিন্তু কেন এরকম হচ্ছে আমি নিজেই জানি না। নিশ্চয়ই কোনো প্রবলেম হচ্ছে, নিশ্চয়ই, নয়তো মানে হয়তো ইন্টেরিয়াল প্রবলেম হচ্ছে নিশ্চয়ই, মানে পেটের ভেতরের সমস্যা হচ্ছে যে এরকম হচ্ছে। তো চলো তাড়াতাড়ি বেরোনো যাক, বেরিয়ে চলো, বেরিয়ে পড়েছি। তো এত সুন্দর ওয়েদার, কিন্তু মাঝে একটু বৃষ্টিও হয়েছিল অবশ্য, সেটা 12টা দিকে। তো এখন আবার বেশ সুন্দর, বেশ ঝলমলে রোদ। তবে আজকে তো বৃষ্টি হবে সেটা জানা কথা, কারণ রথের দিন বৃষ্টি না হলে তো হয় না। চলো রিহানকে দেখাই, তো গাড়ি ঘোড়া দুপুরবেলাতেও এত টোটো, না টোটোর জ্বালায় মরে গেলাম। দেখতে পেয়েছো, একদম টুপি করে চশমা করে একদম রেডি। চলো বেরোনো যাক। যাবো হচ্ছে মোবাইলের দোকানে, কিনবো হচ্ছে মোবাইল, নতুন মোবাইল। আমাদের জন্য না, আমার তো মোবাইল আছে, শুধু নতুন মোবাইল কিনেছি কদিন আগে। কিনবো হচ্ছে আমার মায়ের জন্য। আজকে হচ্ছে আমার মার বার্থডে, 60 ইয়ার্সের বার্থডে। তো মার জন্য মোবাইলটা কিনবো, কারণ কদিন ধরেই মার ফোনটা, বেশ কয়েক মাস ধরে মার না ইউটিউব চলেছে না। মার ফোনটা যে তোমার অনেক মানে অ্যান্ড্রয়েড সেটই ছিল, সেটা অনেক পুরোনো সেট ছিল। তো ওই জন্য ওইটাকে এবার ফেলে দেওয়ার সময় চলে এসছে, টাটা বাই বাই বলার সময় এসছে। আর মা ইউটিউব দেখে, আমার ব্লগ বলো বা যে কোনো রান্নার ব্লগ বলো, সেটা মা দেখে। তো ওই জন্য দেখতে পাচ্ছি না অনেকদিন ধরে। তো সেটা আমার কর্তব্য মেয়ে হয় যে সেটা মাকে দিই। তো ওই জন্য মার জন্মদিনে ভাবলাম এর থেকে ভালো গিফট আর কিছু হয় না। অবশ্যই কেক তো থাকবেই সাথে, কেক ছাড়া তো কোনো বার্থডে তো হয় না সেভাবে। তো ওই জন্য ফোনটা নেবো, তারপরে কেক নেবো। তো চলো দেখো কি ফোন নিচ্ছি আর কেমন কি কেক নিচ্ছি। তো ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে কিন্তু প্রায় অনেকটা কিন্তু চলেও এসেছি। আর দুপুরবেলা ভেবেছিলাম যে একটু ফাঁকা পাবো, কিন্তু ফাঁকা কিন্তু নেই। বেরিয়েছিলাম কিন্তু 1:15 দিকে বেরিয়েছিলাম। তো ফাইনালি প্রায় আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এবার শুধু জাস্ট আমরা ফোন কিনবো। তো চলো দেখি কি ফোন কিনি, সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে দেখো রিহান আর রিহানের বাবা কিন্তু পোজ দিতে কিন্তু ব্যস্ত। আর ফাইনালি আমার এই ফোনটা খুব পছন্দ হলো, নোকিয়ার ফোনটা। তো এই ফোনটা আমি আমার মাকে দেব,
মার বার্থডে অনুসারে। দেখো বেশ সুন্দর কিন্তু ফোনটা, আমার তো ভীষণ ভালো লাগছে। এখানে ইউটিউব বলো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, আমার মা যেগুলো দেখে একটু ইউটিউবে রান্না বা আমার ভ্লগ থেকে শুরু করে, ফেসবুক আমার মার অ্যাকাউন্ট আছে, হোয়াটসঅ্যাপ আছে, বিভিন্ন রকমের শুরু করে খুব ভালো। আর ক্যামেরা কোয়ালিটিটাও দেখো ভীষণ ভালো, তোমাদের সাথে আমি দেখাচ্ছি দেখো। আমরা দেখো আমি নিজেকেই দেখাচ্ছি, আমার নিজের ভ্লগ দেখো, বেশ কিন্তু ভালো লাগছে আমার, কিন্তু ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুব ভালো লাগলো আমার। আর ওখানে সুদীপ সব প্রসেসিং করছে আর এখানে আমি একটু বসে আছি। আর এইটা কিন্তু আমার চেনা জানাই দোকান মানে বলতে পারো। আর এখান থেকে আমি কিন্তু মানে সুদীপের আমার ফার্স্ট ফোন, সেটা আমি মার জন্য কিনেছিলাম। ফোন কেনা কমপ্লিট, এবার আমরা যাবো হচ্ছে কেক নিতে। ফোনটা তো বেশ ভালোই লাগলো আমার, তো চলো যাওয়া যাক। বাজে এখন 2:15 মতো, আবার বৃষ্টি বৃষ্টি আসছে, তাড়াতাড়ি করে যেতে হবে আবার, চলো। আর এইবার আমি চলে এসেছি কেকের দোকানে। আমি ফার্স্টে ভেবেছিলাম মিয়ামোড়তে যাবো, কিন্তু আমি মিয়ামোড়তে যাইনি, আমি কারিমসে গেছিলাম। তো ওখান থেকে আমি কেক নেব। তো আমার কিন্তু একটা স্ট্রবেরি ফ্লেভারের কেক ভীষণ ভালো লেগেছে। এখানে রিহান দেখছি ও কি কিনবে, ও কিন্তু এগুলো কিন্তু কিচ্ছু খাবে না, আমি খুব ভালো করে জানি, কিন্তু প্রতি বছরই বায়না করে, যখনই যাই তখনই ও বায়না করে এটা নেবো ওটা নেবো। লাস্টেও কিচ্ছু খায় না, সেগুলো ঠাসিয়ে ঠুসিয়ে কিন্তু সেগুলো কিন্তু আমাকেই খেতে হয় বা ওর বাবাকে। ওই জন্য আমি রিহানকে বলেই নিয়েছি, না বাবা তুমি কিচ্ছু নিও না প্লিজ, তোমার যদি খেতে ইচ্ছা করে তুমি বলো, কিন্তু তোমাকে খেতে হবে। কিন্তু তারপর রিহান বলে না আমি খাবো না। তো তাই জন্য আর কিছু কেনা হয়নি। ওখানে শুধু প্রসেসিং করছিল মানে পেমেন্ট করছিল। আর আমার তো বেশ মনটা ভালো লাগছিল, কারণ মা বাবার জন্য কিছু করতে পারলে মনটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো ফাইনালি আমার কেক না কমপ্লিট, এবার আমি যাবো হচ্ছে বাড়ির দিকে। প্রায় 2:15 বেজে গেছে। তো তাড়াতাড়ি করে গিয়ে সেলিব্রেশনটা কমপ্লিট করে তারপর আবার বাড়ি আসতে হবে, যেহেতু বিকেলবেলা রিহান রথ টানবে। আর তার চেয়ে বড় কথা, রিহান কিন্তু ঘুমোয়নি এখনও পর্যন্ত, যেখানে রিহান 1টার দিকে ঘুমিয়ে পড়ে প্রতিদিন। তো আজকে যেহেতু বেশ অনেকটা লং টাইম হয়ে গেছে রিহান ঘুমোয়নি, ওই জন্য আমার কিন্তু ভীষণ টেনশন হচ্ছে। তো ফাইনালি এসে মা তো একদম নতুন নাইটি পরে একদম রেডি। আর এখানে মা বানিয়েছে পায়েস, আমার ফেভারিট পায়েস। আমার কিন্তু ভীষণ ভালো লাগে হচ্ছে গুড়ের পায়েস, আমার চিনি মেশানো পায়েস খেতে, ওই সাদা পায়েস খেতে আমার ভালো লাগে না। আর আমি কিন্তু রিহানকে ঘুম পাড়িয়ে দিয়েছি অলরেডি। মা বলল যে এখনই সঙ্গে সঙ্গে বাড়ি যাস না, একটু পরে যাচ্ছে, এটাকে একটু ঘুম পাড়া। কারণ আমিও ভাবলাম আমি যদি এখানে সেলিব্রেশন টেশন করে যদি বাড়ি গিয়ে ঘুম পাড়াই, তাহলে রিহানের একটুও ঘুম হবে না, একদম ঘুম হবে না। তো ভাবলাম যে তাহলে তার চেয়ে বরঞ্চ একটু এখানে রেস্ট করে যাই। আর রিহানকে ঘুমও পাড়িয়ে নিই একটু, মিনিমাম 1 ঘন্টা ঘুমোলেও এনাফ। তো এখানে আমার কিন্তু পায়েস কিন্তু প্রায় খাওয়া চলছে। আর এখানে জামাই মানুষ, ওনার তো ব্যাপারই আলাদা। উনি মানে অনেক দিন পরে শ্বশুরবাড়ি এসছে, আর এসেই দেখো পায়েস টায়েসকে এমনি এক ঘুম দিয়ে দিয়েছে। আর ঘুমের কি বহর, ছেলে ঘুমাচ্ছে পাশের ঘরে, বাপ ঘুমোচ্ছে, মানে কি অবস্থা, মানে উনি মানে ঘুমোতে পারলেই, এতদিন পরে বাড়ি আছে, ঘুমোতে পারলেই শান্তি। ও রিহান তো ঘুমিয়ে পড়েছে, রিহানের বাবাও ঘুমাচ্ছে, আর তোমরা তো সবটাই দেখলে। আর এখন বাজে প্রায় 3:45 মতন। তো এবার আস্তে আস্তে করে আমরা বেরোবো, কেকটা কাটবো। মা চা করবে বললো, সুদীপের জন্য চা করবে, তারপরে রেডি হবে, তারপরে কেক কেটে তারপরে আমরা বেরিয়ে যাব, কারণ এখন রথ টানবে সুদীপ বলছি কেন, সরি, ছেলে টানবে, রিহান টানবে। তো চলো তাড়াতাড়ি করে সব কাজকর্ম গুটিয়ে নিয়ে কেক কাটিংটা তোমার সাথে শেয়ার করছি, চলো দেখো। তোমরা জানাও কেমন কেকটা দেখতে হয়েছে, তোমরা তো দেখলেই আমরা কোন কেকটা নিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়নি, আর রিহানকেও ঘুম থেকে তুলে দিই। আর যেহেতু বিকেল হয়ে গেছে, সেহেতু আমি রান্নাঘরে চলে এসেছি হচ্ছে চা করতে। আমি কিন্তু সবার জন্য আজকে চা করব। আমি কিন্তু চা খাই না, তোমরা খুব ভালো করেই জানো আমি কফি খেতে খুব ভালোবাসি। তো তাও কফিটা তো শীতকালে ভালো লাগে। আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে আমি এখানে ঠান্ডা করতে নিয়ে দিয়েছি। আর এখানে চা ফুটছে, আমি বানাবো যে দুধ চা আমার বাবা খেতে খুব ভালোবাসে। আমার বাবার তো প্রায় সকাল সন্ধ্যে যতবারই দাও চা, ততবারই আমার বাবা চা খাবে। এতে অনেক দিন পরে চা করছি, মানে মা বাবার জন্য, এটা বেশ ভালো লাগে, মানে আমার জন্য, মানে আমার হাতে সবাই চা খেতে খুব ভালোবাসে। আর স্পেশালি মা বাবা যখন বলে যে মানে চা বানা, সেই জিনিসটা মানে খুব ভালো লাগে খাওয়াতে। এইটা আমি না বন্ধ করতে পারছি না, এটা মাই বন্ধ করবে। তো রিহান উঠে গেছে, এবার রিহানকে
ম্যাঙ্গো জুস খাওয়াবো। আমার সেটা বানানো হয়ে গেছে, এখানে ম্যাঙ্গো জুস খাইয়ে তারপর ওকে নিয়ে যাব। আর মা কাটবে হচ্ছে কেক, এখন কেক কেটে তারপরে যাব বাড়ি যাব। বাড়িতে গিয়ে রিহান রথ টানবে। তো চলো চাটা তাড়াতাড়ি করে বানিয়ে নিই, হয়ে গেছে, একটু ফুটলেই আমি নামিয়ে দিচ্ছি। নামিয়ে দিয়ে তারপরে বাড়ি যাব কেক টেক কেটে। তো চলো তাড়াতাড়ি করে সব বাদ বাকি সেলিব্রেশন একটু বাদই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা। চা নিয়ে আমি হাজির হয়ে গেছি। আর রিহান কিন্তু ঘুম থেকে উঠে গেছে, কিন্তু ওর যেহেতু ঘুমটা ভালো হয়নি সেহেতু ও একটু কান্নাকাটি, মানে একটু ঘ্যান ঘ্যান করছে। আর একদমই ওর ঘুম হয়নি, মানে 1 ঘন্টা 15-20 মিনিট মতো হয়তো ঘুমিয়েছে, যেখানেও মিনিমাম মানে 2.5 ঘন্টা তো ঘুমাবে, তার থেকে একটু আপও হয়, মিনিমাম 2.5 ঘন্টা তো হয়। ওই জন্য ওর একটু মুডটা অফ, তোমরা বুঝতেই পারছো। কিন্তু আমি তো ভীষণ টেনশন করছি, কি জানি বাবা কি হবে, কারণ রথ মানে আজকে রথ টানবে যেহেতু, তখন যদি এরকম ঘ্যান ঘ্যান করে তাহলে তো পুরো জিনিসটাই বেকার হয়ে যাবে। তো ফাইনালি কেক টেক কাটা কমপ্লিট, এবার আমরা কেক কাটিং করব, মানে সরি চা খাওয়া কমপ্লিট, এবার আমরা কেক কাটিং করব। দেখতে পাচ্ছ কেকটা ভীষণ সুন্দর না, খেতেও কিন্তু ভীষণ টেস্ট ছিল, সত্যি কথা বলতে গেলে মানে ভীষণ ভালো খেতে। মা বাবা প্রত্যেকেই বলেছে কেকটা ভীষণ ভালো খেতে। আর মা বাবার জন্য করতে পারলে এত মনটা খুশি লাগে, মানে আলাদাই একটা মানে ভালোবাসা যাকে হয়, মানে দারুণ লাগে সত্যি কথা বলতে গেলে। আমি তো সবসময় মনে করি যে মানে সব কিছু চলে যাক, মানে আমার টাকা পয়সা গাড়ি বাড়ি সব চলে যাক, কিন্তু কখনো যাতে মা যাতে কারণ না যায়, কারণ আমি মা কোনো দিন আর বানাতে পারবো না। টাকা চলে গেলে টাকা আবার হয়ে যাবে, বাড়ি চলে গেলে বাড়ি আবার কিনে ফেলবো, গাড়ি চলে গেলে গাড়িও আবার কিন্তু হয়ে যাবে, কিন্তু না আমার সন্তানকে আমি আর ফিরে পাবো যেমন রিহানকে, আর না আমি আমার মাকে ফিরে পাবো, আর অবশ্যই মা বাবা, আর অবশ্যই আমি আমার হাজব্যান্ডকে। এই কটা মানুষ হচ্ছে আমার জগৎ। তো এরা ভালো থাকলে অবশ্যই আমিও ভালো থাকবো। আর এখানে কেক খাওয়া কমপ্লিট, আর এখানে আমিও কিন্তু কেকটা খেয়েছি, খেতে কিন্তু খুব ভালো। আর মার মুখের হাসিটাই বুঝতে পারছো কতটা ভালো, মা ভীষণ খুশি গিফট পেয়ে। মানে ফোন কিনেছি যে মা তো মানে প্রায় আমাকে মেরেই ফেলেছে, হ্যাঁ এত দামি ফোন কিনেছিস। আর এখানে জামাই করে নিচ্ছে জামাইয়ের কাজ ডিউটি, জামাই লম্বা জামাই হয়েছে, তা একটু তো শ্বশুরবাড়ির কাজ করতেই হবে না। তো আমার আর সুদীপের হাইটের কিন্তু অনেক ডিফারেন্স, আমার 5 ফুট আর সুদীপের 6 ফিট, বুঝতেই পারছো খুব। আর এদিকে আমি আনন্দে নাচছি, কারণ আজকে আমার মনটা ভীষণ খুশি আছে, আমার মা বাবাও খুশি, আমিও খুশি। তো এইবার কাজকর্ম কমপ্লিট করে এবার বেরোনোর পালা, প্রায় 4:15 কিন্তু বেজে গেছে। আর এখানে রিহানও কিন্তু আস্তে ধীরে দেখছি ও একটু, আমাদের কেক কাটা কমপ্লিট, বাজে 4:35, এবার আমরা বেরোবো। চলো বাইরে বেরিয়ে আবার বাড়িতে গিয়ে আবার ব্লগটা হচ্ছে, চলো। আর সব কাজ কমপ্লিট করে এবার আমি যাচ্ছি বাড়ির দিকে, বাড়িতে গিয়ে রথ টানবে, আর তারপরে সুদীপেরও কটা কাজও আছে। আর এখানে সুদীপ রথ নিচে নামিয়ে এনেছে, আর সব মিষ্টি টিষ্টিগুলো ভালো করে সাজিয়ে না হয়ে গেছে। আর রিহানের তারা দেখেছো, তাড়াতাড়ি করে মানে ও যাবে, একটা আনন্দ হয়, ছোটোবেলায় আমরাও করতাম, এটাই হয়। আমি যাব না, আমার প্রচুর কাজ আছে, আমিও রান্না বান্না করব, ওই জন্য আমি থেকে গেলাম। আর যেহেতু রিহানকে খাওয়াবো, রিহান যেহেতু ভালো করে তখন কিছু খায়নি ঘুম থেকে উঠে ফ্রুট জুসটা, এই জন্য ওকে ভালো করে আমি এখন খাওয়াবো বলে, এই জন্য আমার একটু অনেক কাজ আছে, এই জন্য ওর বাবা যাবে, ওর ঠাম্মি যাবে, আর আরেকটা ঠাম্মিও যাবে, মানে আমার জেঠি শাশুড়ি বড় ঠাম্মি, দুজনে মিলে যাবে। আর ওর নাচ দেখেছো কি মজা, আমি তো মানে আনন্দে আমরা আত্মহারা, আমরা সবাই হাসছি ওর নাচ দেখে। দেখো দেখো ও নিজে কতটা টানছে, মানে ও নিজেই মানে টেনে নিয়ে চলে যাবে, মানে এরকম অবস্থা যাকে বলে। ভীষণ দুষ্টুমি করেছে সত্যি কথা বলতে গেলে, ও এত দুষ্টুমি করেছে মানে সেটা মানে বলা বাহুল্য, কাউকে ধরতে দিচ্ছে না। সুদীপ বলছে যে ওর বাবা বলছে দাঁড়া মানে একটু আস্তে আস্তে কর, কিন্তু না ও কাউকে ধরতে দিচ্ছে না, ও একা একা সব করছে। আর এইটা দেখে না মানে ভালোও লাগছে, আবার একটু রাগও হচ্ছে। কিন্তু আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে, আর রিহান তো গেল রথ টানতে। তো দেখি আমিও একটু বাইরে যাই, দেখি কেমন কীভাবে রথ টানছে না টানছে। আমি এসে আমার এত মানে জল তেষ্টা পেয়েছে, যেরকম তাড়াতাড়ি করে আমি ড্রেসটা চেঞ্জ করে আমি ফ্রেশ হয়ে আমি জলটা খেয়েছি, ওই জন্য আমাকে ফ্রেশ হতে হয়েছে। একটু মানে বাইরে যাব না, মানে গেটের সামনেটায় দাঁড়াবো, দেখি কখন আসি। সবাই তো 5:05 বাজে, রিয়ান তো সেভাবে তো কিছু খেলো না,
কারণ ওখানে আমি ওকে ম্যাঙ্গো জুস ওকে আমি ভেবেছিলাম খাবো, একটু খেয়েছি কিন্তু সেভাবে খাই, যেহেতু ঘুমটা ভালো হয়নি। তো একটু বাদে ওকে আমি আবার খাওয়াবো, একটু খাওয়াবো আবার। তো আজকে তাড়াতাড়ি ডিনার মানে রাত্রিবেলাটা খাইয়ে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে যাবে। এমনিতেও তো কালকে স্কুল আছে, কালকে সোমবার, কালকে স্কুল আছে, আর ঘুমটা যেহেতু হয়নি সেহেতু তাড়াতাড়ি ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো দেখি বাইরে কী করছে। আর এখানে দেখো রিহান একা একা কেমন করে ঘুরছি, ও কাউকে ধরতে দিচ্ছে না। প্রায় কিন্তু 2-3টে বাড়ি ওর ঘোরা হয়ে গেছে, আর এখানেও আরও যাবে বলে সামনে ফাইনালি রিহান চলে এসেছে একদম রথ, মানে রথ নিয়ে ঘুরে টুরে। ওর কালেকশন আজকে প্রায় 52 টাকার মতো হয়েছে। তাও তো সব ঘোরেনি, মানে সুদীপ যেহেতু একটু বেরোবে কাজে জন্য কিছু বাড়ি থেকে ঘুরে, মানে ওই 5-6টা বাড়ি থেকে ঘুরে তারপরে নিয়ে এসেছে ওকে। তো এখন তিনি ফ্রেশ হয়ে বসে আছে, খেলছে। তো বাজে এখন 5টা 35, রিহানকে এখন কিছু খাওয়াবো, আর তারপর রিহানের রান্নাও করব রাতের। তো আজকের দিনটা সত্যি কথা বলতে গেলে ভীষণ ভালো কেটেছে, ভীষণ ভালো কেটেছে, মানে এখনও পর্যন্ত সকাল থেকে। আর স্পেশালি মায়ের যেহেতু জন্মদিন, সেই দিনটা যেন ভালো তো কাটারই কথা। ভেবেছিলাম সন্ধেবেলার দিকে একটু মেলায় যাব, আমাদের বারাসাতে রথের মেলা হয়, বেশ অনেক কটাই হয়। একটা হচ্ছে শতদল মাঠের মানে ওই সাইডটা হয়, আর একটা হয়তো হেলাবরতলায়, একটা হয় রথতলায়। কিন্তু আজকে যাওয়া হবে না, যেহেতু সুদীপ একটু বেরিয়েছে ওর কাজে। আর তাছাড়া সন্ধ্যের মতো চলেও আসবে, কিন্তু ওই সন্ধ্যে 7-8টার দিকে বাড়িতে কিছু লোকজন আসবে, মানে কিছু কাজের জন্য। তো ওই জন্য যাওয়া যাবে না। তো অন্যদিন যাব, তো যেই দিন যাব সেদিন তোমার সাথে ব্লগটা অবশ্যই শেয়ার করবো, যে রথের মেলা থেকে আমরা কি কি কিনেছি আর কেমন কেমন মজা করেছি। আর সত্যি কথা বলতে গেলে মার মুখে এইটুকু হাসি ফোটাতে পেরে আমার অন্তত ভীষণ ভালো লেগেছে, সত্যি কথা বলতে গেলে। কারণ মানে যে মা আমাদের জন্য এত কিছু করে বা করেছে, তো সেই মায়ের জন্য তো একটু কিছু করা তো উচিত যাকে বলে। তো ওই জন্য খুবই স্পেশাল। আর প্রতিটা সন্তানই বুঝবে যে তার বাবা মার জন্য কিছু করতে পারে কতটা মনে আনন্দ হয়, সেটা আর নতুন করে বলার মতো কিছু হয়তো নেই। সেটা আজকে আমরা করছি আমার মা বাবার জন্য বা আমার শ্বশুর শাশুড়িমার জন্য। আর আমার ছেলেটা মানে রিহান, ওটা দেখেই ও বড় হচ্ছে, ও আমাদের জন্য করবে, বা ওরও ইন ফিউচার ওর লাইফ পার্টনারের তারও বাবা মার জন্য করবে। তো এরকমভাবেই তো জীবন, না? তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বা লাইভে। ততদিন পর্যন্ত প্লিজ তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের দিনে প্রচুর মজা করো, গজা খাও, জিলিপি খাও, মেলায় যাও। কারণ অনেকে বলে যে রথ টানলে নাকি দুর্গা আসে, রথের দড়ি টানলে। তো আর দুর্গা ঠাকুর আসতে 98 দিন বাকি। আমি তো হিসাব করে রাখছি, তোমরাও কিন্তু হিসাব করে রেখো। আর ভালো থেকো, সুস্থ থেকো অবশ্যই, যেটা আমি সবার প্রথমে বলি। আর সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট লাইভে বা ব্লগে। ততদিন মধ্যে টাটা, বাই বাই। আর কি বলবো, মাথায় আসছে না। আর অনেকদিন পরে আমি লাইভ করছি, যেহেতু একটু নার্ভাস ফিল হচ্ছে। তো আর অনেকদিন পর তো যাই হোক, চলো ভালো থেকো, টাটা।